warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin wal aqibatu lil muttaqin wa la udwana illa 'alal zalimin wassalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursalin nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi wa man tabi'ahum bi ihsanin ila yaumiddin, amma ba'd. Fa'udzu billahi minasy syaithanir rajim. يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا غرورا. وقال النبي من صلى الله عليه وسلم إن الشيطان يجري من ابن آدم مجرى الدم. وقال الحسن البصري رحمه الله حينما سأله رجل فقال يا إمام هل ينام إبليس؟ فقال لو ينام إبليس لاستراح الناس. প্রশংসা মাত্র বিশ্বজাহানের প্রতিপালক সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহর অশেষ মেহেরবানিতে অফুরন্ত দয়ায় শত ব্যস্ততার মধ্যেও যে রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে যাবতীয় বিপদ আপদ থেকে মাহফুজ রেখে সবচেয়ে ভালো কথা আল্লাহ পাকের কথা এবং সবচেয়ে সঠিক ও নির্ভেজাল তরিকা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, তাই উত্তম কথা এবং সঠিক পথের সন্ধানে দাম্মাম ইসলামিক দাওয়া সেন্টার কর্তৃক আয়োজিত এই সাপ্তাহিক গুরুত্ব মহান রব্বুল আলামিনের বারগাহে জানাই লাখো কোটি শুকর আলহামদুলিল্লাহ। তদে রসুল হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বর্ষিত হোক লাখো কোটি দরুদ ও সালাম। যে নবীর উম্মত হতে পেরে আজ আমরা সত্যি গর্বিত, মুআজ্জাজ, মহাসম্মানিত। যে নবীর প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করেন, সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পড়ি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর আমার ফজিলাতুশ শাইখিয়া উস্তাজি, এই জন্যই বলবো যে আমি শাইখের বক্তব্য শুনে আমি বক্তব্য প্রস্তুত করে এইভাবে অল্প পরিসরে হলেও ভাইদের কাছে পেশ করি। এই জন্য শাইখ, আমার শাইখে উস্তাজি, শাইখের সম্মুখে আমি প্রশংসা করব না। আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি যে সারা বিশ্বে যত বাংলা ভাষাভাষী ভাই বোনেরা রয়েছেন, আমার মনে হয় বর্তমানে এই উন্নতির যুগে, প্রযুক্তির যুগে আলহামদুলিল্লাহ একেবারে ঘরে ঘরে আনাচে কানাচে সহি দাওয়াত পৌঁছে দেওয়ার পিছনে গুটি কয়েক বাংলা ভাষাভাষী দায়ীদের যে অবদান, তার মধ্যে আমরা শাইখের অবদানকে ভুলব না, অন্যতম অবদান রয়েছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমারও এইভাবে দায়ী আল্লাহ কাজে শাইখকে সম্পৃক্ত রেখে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দাওয়াতি কাজ আরও বেশি বেশি বেগমান যাতে হয়, মানুষের কাছে যাতে পৌঁছে যায়, এই তৌফিক আল্লাহ দান করুন। আজকে যারা শাইখের বিরোধিতা করেন, আলহামদুলিল্লাহ আজকে তারাই শাইখের বন্ধুতে পরিণত হয়ে যাচ্ছে। আজকে দেখা যাচ্ছে যে পিতা শাইখের বিরোধিতা করছে, অথচ তার স্ত্রী শাইখের দাওয়াত কবুল করে সহি আকীদার অনুসারী হয়ে গেছে, তার ছেলে অনুসারী হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এইগুলো রিপোর্ট আমাদের কাছে এসেছে, বানানো কথা না, বাস্তব। তা আলহামদুলিল্লাহ শাইখের যে ইখলাস, শাইখের যে আলহামদুলিল্লাহ শুধু সৌদি আরবেই নয়, সারা বিশ্বে আলহামদুলিল্লাহ শাইখের দাওয়াত পৌঁছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন শাইখকে উত্তম প্রতিদান দান করুন। এই পর্বে আমি অতি সংক্ষেপে এই সম্পর্কে শাইখের বক্তব্য নিশ্চয় রয়েছে। মারাতিবু ইগওয়াই শয়তান, শয়তান মানুষকে বিভ্রান্ত করার ক্ষেত্রে যে পর্যায়ক্রমে যে পদক্ষেপগুলো গ্রহণ করে, সবচেয়ে বড় থেকে শুরু করে, এই পদক্ষেপগুলো আমরা জানব। কারণ হচ্ছে শয়তান কশ্চিনকালও আমাদের বন্ধু হতে পারে না। শয়তান আমাদের চিরশত্রু, শুধু না প্রকাশ্য শত্রু। আল্লাহ বলছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সুতরাং তাকে শত্রু হিসাবেই তোমরা গ্রহণ করো। হাসান বসরি রহিমাহুল্লাহ একজন বর্ষিয়ান আলেম, তাকে এক ব্যক্তি প্রশ্ন করলো, ইমাম সাহেব শয়তান কি ঘুমায় না? শয়তান কি রেস্ট নেয় না? তখন হাসান বসরি রহিমাহুল্লাহ তিনি বললেন, লাউ এনামু ইবলিস,
যদি ইবলিস ঘুমাইতো, ইবলিস যদি রেস্ট নিত, তাহলে লাস্তারাহান নাস, সকল মানুষ যারা আল্লাহকে মানে, আল্লাহকে অনুসরণ করে, তারাও রেস্ট নিত। সুতরাং ইবলিস হাসান বসরি রাহিমাহুল্লাহর কথা অনুপাতে সার্বক্ষণিকভাবে বানি আদমকে বিভ্রান্ত করার জন্য কিন্তু তার কৌশল, তার প্রচেষ্টা এটা অব্যাহত রয়েছে। শয়তান যখন আল্লাহ রাব্বুল আলামিন, এই শয়তান ইবলিস এতই আল্লাহর ইবাদত করত, অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে তার ইবাদতে সন্তুষ্ট হয়ে ফেরেশতাদের সঙ্গে থাকার অনুমতি দিলেন। অথচ ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, ফেরেশতারা আল্লাহর নাফরমানি করে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজের আদেশ করেন সাথে সাথে তারা সেই কাজটি বাস্তবায়ন করে। তে হাদিসে এসেছে এই ইবলিস মানে এতই আল্লাহর ইবাদত করতে, চোখের পলক একদিকে মানে রাখতে যতটুক টাইম, এতটুক টাইমও সে আল্লাহর ইবাদত থেকে নিজেকে গাফেল রাখতো না। অবশেষে আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদের সঙ্গে থাকার অনুমতি দিলেন। আমরা বিস্তারিত ঘটনা জানি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নিজে হাতে সৃষ্টি করেছেন। কি দিয়ে ভাই সৃষ্টি করেছেন? এই কুদরতি হাত না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে যেইভাবে শোভা পায়, সুন্দর হয়, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে আদমকে সৃষ্টি করেছেন মাটির থেকে। সুতরাং এই ক্ষেত্রে কুদরতি হাত বলে যে ব্যাখ্যা করা হচ্ছে, নিশ্চয় এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত হাত রয়েছে। কেমন এই পদ্ধতি সম্পর্কে আমাদের জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আদমকে সৃষ্টি করার পর, যখন প্রথমে আদমকে সৃষ্টি করতে ফেরেশতারা বিগত অভিজ্ঞতার আলোকে, মানে জিন সম্প্রদায়ের অভিজ্ঞতার আলোকে নিষিদ্ধ করলো। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আদম সৃষ্টির পিছনে কি রহস্য, কি গুরুত্ব রয়েছে, আমার যতটুকু নলেজ আছে, জ্ঞান আছে, তোমাদের নাই। যে সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের নাম আদমকে শিখিয়ে দিলেন। আচ্ছা ভাই, সমস্ত মাখলুকাত, এই মাখলুকাতের সংখ্যা কত? 18,000 না? অসংখ্য 18,000 মাখলুকাত, যেটা উলামায়ে কেরাম কেউ কেউ বলে থাকেন এটা সঠিক নয়, এটা নির্দিষ্ট বলে এটা সঠিক নয়, অসংখ্য। আল্লাহ রাব্বুল আলামিন যাকে উইনার করবেন, জিতাবেন, ওকে কেউ হারাইতে পারবে? আল্লাহ যাকে রক্ষা করবেন ওকে কেউ ক্ষতি করতে পারবে? আর আল্লাহ যাকে ক্ষতি করতে চাবেন ওকে কেউ রক্ষা করতে পারবে? নিশ্চয়ই না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সমস্ত মাখলুকাতের নাম এক এক করে আল্লাহ আদমকে শিখিয়ে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে প্রস্তাব দিলেন ফেরেশতাদের নিকটে, এই সমস্ত নাম আমাদেরকে বলে দাও, আমাকে বলো। তখন ফেরেশতার চিন্তা ভাবনা করে দেখলো যে সবগুলো নাম আমাদের পক্ষে বলা সম্ভব নয়, সুতরাং কি দরকার আছে, প্রথমে সারেন্ডার হয়ে গেল। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, সারেন্ডার হয়ে গেল। এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে ফেরেশতাদের কাছে এক এক করে সমস্ত জিনিসের নাম তুমি উল্লেখ করো। এবার আদম উল্লেখ করলো। এখন রেজাল্ট আসলো আদম শিক্ষক আর ফেরেশতারা যেন ছাত্র। তো এই শিক্ষকের প্রতি একটু শ্রদ্ধা স্বরূপ আল্লাহ বললেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, একটু আদমের প্রতি শ্রদ্ধা প্রদর্শন স্বরূপ মাথাটা নিচু করে সেজদা করো। সেজদা মানে প্রচলিত সেজদা নয়, মাথাটা নিচু করে একটু সম্মান প্রদর্শন করো। সমস্ত ফেরেশতা আল্লাহর অর্ডার পালন করলো, কিন্তু ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যখন সে কাফের হয়ে গেল, আল্লাহর একটি অর্ডার অমান্য করার দরুনে এত বছর ধরে যে ইবাদত করেছিল নিমিষের মধ্যে কিন্তু শেষ হয়ে গেল। একেবারে আল্লাহর অর্ডার অমান্য করার দরুনে নিমিষের মধ্যে সমস্ত তার এই সাধনা, এত ইবাদত করেছিল, সব নস্যাৎ এবং নষ্ট হয়ে গেল। এখন
এই শয়তান যুক্তি দেখিয়ে বলল যে কেন আদমকে সিজদা করব, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে, আর আগুনের স্বভাব হচ্ছে উপরে ওঠা আর মাটির স্বভাব হচ্ছে নিচে। আপনি যদি উপরে কিছু নিক্ষেপ করেন মাটি তার আকর্ষণ শক্তি দ্বারা টেনে নিয়ে আসবে, সুতরাং আমি ওর থেকে উত্তম। যাই হোক, বিস্তারিত ঘটনা এখানে যেটি সেইটি এই ইবলিস আল্লাহর কাছে একটা প্রার্থনা করলেন, আল্লাহ আনদিরনি ইলা ইয়াউমি বাসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন। আল্লাহ বললেন ইন্নাকা মিনাল মুনদারিন, যা তোরে দিয়ে দিলাম। যখন এই আল্লাহর পক্ষ থেকে এই ডিক্লার সে পেয়ে গেল, তখন সাথে সাথে সেও ডিক্লার দিয়ে দিল যে ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম মিন সিরাতাকাল মুস্তাকিম, হে আল্লাহ যখন আপনি আমাকে এইভাবে বিতাড়িত করলেন, আমি আপনার মালউনে পরিণত হলাম, তখন সে বলল যে আপনার বান্দাকে আমি তাদেরকে সিরাত মুস্তাকিম থেকে আমি প্রতিবন্ধক সৃষ্টি করব, যাতে সিরাত মুস্তাকিমের উপর অটল থাকতে না পারে। এবং সে বলল লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, সামনের থেকে পিছন থেকে ডাইন থেকে বাম থেকে আমি ওদেরকে গ্রেফতার করব, আর আপনার ওদের অধিকাংশই আপনার শুকরগুজারি বান্দা হিসাবে পাবেন না। এখন ভাইরা আমার, এই শয়তান সার্বক্ষণিকভাবে কিন্তু আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এইখানে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ মানুষকে শয়তান পথভ্রষ্ট করার জন্য 6টি কৌশল সে অবলম্বন করে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, আমি সংক্ষিপ্ত পরিসরে এই 6টি উল্লেখ করব। সর্বপ্রথমে শয়তানের টার্গেট থাকে শাররুল কুফরে ওয়া শিরকে ওয়া মুআদাতুল্লাহি ওয়া রাসূলি। প্রথম টার্গেট থাকে এই বানি আদমের দ্বারা শিরিক এবং কুফুরির মতন, এবং যেই কাজ করলে আল্লাহর নাফরমানি হয়, রাসূলের নাফরমানি হয়, এই কাজগুলো করতে সর্বপ্রথম এসে উদ্বুদ্ধ করে। এইটাতে সাকসেসফুল যদি হয়ে যায়, তাহলে ও যদি তাহাজ্জুদ নামাজ পড়তে চায় তাও অসুবিধে নাই। কোনো ব্যক্তি যদি শিরিক করে, মামলা মকদ্দমায় লিপ্ত, পরীক্ষায় ফেল, ব্যবসা বাণিজ্যই লস, মারাত্মক রোগে আক্রান্ত, কাউকে বসে নিয়ে আসতে হবে, এই সকল সমস্যার সমাধানের জন্য মাজারে দৌড় দেয়, অথচ লোকটা তাহাজ্জুদ গুজারি। তাহলে আল্লাহর লিস্টে কিন্তু যারা এই গায়রুল্লাহর কাছে কিছু চায়, সে নিজে তাহাজ্জুদ গুজারি বা নিজের কাছে মনে করলো যে আমি অনেক আমল আমার, কিন্তু আল্লাহর লিস্টে তার নেক আমল একেবারে জিরো। একেবারে কি ভাই? একেবারে জিরো। সুতরাং শয়তানের প্রথম টার্গেট থাকে যে বনি আদমের দ্বারা শিরিক এবং কুফরির মতন মহাপাপ সংগঠিত করার। এইটা করতে পারলে ও সাকসেসফুল। কারণ যে ব্যক্তি শিরিক করবে, যে ব্যক্তি কুফরি করবে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ইন্না শিরকা যুলমুন আযীম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর যে কুফরি করবে, অস্বীকার করবে, আজকে এই যারা হচ্ছে ব্রেনের দিক দিয়ে খুব শক্তিশালী, এই সমস্ত মুসলিম সন্তানেরা বিদেশে যাচ্ছে, যে সেখানে লেখাপড়া করে তাদের ব্রেন ঝালাই করে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে ওই দেশ থেকে এসে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকুম ফিল কিসাসে হায়া আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, হত্যার পরিবর্তে তোমরা যদি হত্যা করো তাহলে এর মাধ্যমে অনেকের জীবন বেঁচে যাবে। চুরি করলে প্রমাণিত হলে হাত কাটো, এর দ্বারা অন্য চোরেরা শিক্ষা পাবে। ওই দেশ থেকে লেখাপড়া করে এসে বলছে যে এটা মানবাধিকার লঙ্ঘন। একজন ব্যক্তি একজনকে হত্যা করলো, একটা ফ্যামিলি এতিম হলো, আবার ওকে হত্যা করা হবে, তাহলে এটা তো আর একটা ফ্যামিলি এতিম হলো। কোরআনের এই বিধান এখন চলে না। সুতরাং এইভাবে যদি আল্লাহর কোনো বিধানকে যদি অস্বীকার করে, কাফের হয়ে গেল। আজকে এইগুলোই হচ্ছে, আল্লাহ মাফ করুন। যে সুতরাং ভাইরা আমার, শয়তানের টার্গেট থাকে শিরিক এবং কুফরির মতন এই মহাপাপ কাজ করতে। যদি সে সাকসেসফুল হয় তাহলে ও সাকসেসফুল। এটাতে যদি বাধ্য হয়, দ্বিতীয় যেটি সেটি হচ্ছে যে ওয়াহিয়াল বেদা ওয়াহিয়া আহাব্বু ইলাইহি মিনাল ফুসুকি ওয়াল মাআসি। তাহলে এখানে দেখুন, যে কোনো শিরিক কুফরি ছাড়া আপনি জিনা বলুন, এরপরে হত্যা বলুন, যত কাবায়ের আছে কবিরা গুনাহ,
তার থেকে কিন্তু বেদাত এটা কিন্তু সব মারাত্মক। এটা ভালো করে দেখেন, এইটা স্টেপ, এটা আমাদের বুঝেনি, এটা আমরা ভালো করে বুঝি না, তাই মানুষ অহরহ শিরিক করছে, অহরহ বেদাতি কাজ করছে, কিন্তু সেটা তার তেমন অপরাধ মনে হচ্ছে না। কিন্তু কেউ যদি জিনা করে তাহলে সেটা মহা অপরাধ। হচ্ছে শেখ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ যে কথা বলেছেন সেইটার আলোকে কিন্তু শিরিক কুফরি বাদে অন্য যত কাবায়ের কবিরা গুনাহ আছে তার থেকে কিন্তু বেদাতি আমল আল্লাহর কাছে সবচেয়ে মারাত্মক। এই জন্য ইবলিসের দ্বিতীয় টার্গেট বনি আদমকে বিভ্রান্ত করার জন্য, প্রথমটাতে ফেল হলে ব্যর্থ হলে দ্বিতীয় টার্গেট তার দ্বারা বেদাতি কাজ। ভাইরা আমার, বেদাত সম্পর্কে আমরা আলোচনা শুনেছি। কেন এই বেদাত এটা ইবলিসের কাছে প্রিয়, অথচ বেদাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমাতে তিনি সতর্ক আরোপ করতেন। এরপরে ভাগ করা হচ্ছে বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। তাহলে ভাই খারাপ মত আর ভালো মত এরকম কথা? আল্লাহ রাসূল বলছে কুল্লু বেদাতিন দালালা। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেদাত, ইন্নাল্লাহ হাজাবা তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু, যতক্ষণ পর্যন্ত বেদাতি ব্যক্তি তার বেদাতি আমল পরিত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তার তওবার দরজা খোলা থাকে। আমার একজন নিয়ারেস্ট, একেবারে নিকটতম ব্যক্তি, ওকে বললাম ভাইজান আপনি নামাজে নাইতু আন উসাল্লা লিল্লাহি তাআলা আরবা রাকাতে যুহর ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতি শরীফাতি ইক্তিদাইতু বিহাযাল ইমাম আল্লাহু আকবার, এই যে নিয়তটা পড়লেন ভাইজান এটা ঠিক না, এটি বেদাত। কি বলছে জানেন? বলছে আমি এটা মৃত্যুর আগ পর্যন্ত পড়তেই থাকবো, কিয়ামতের দিন হাসরের ময়দানে তুমি রাইট কি আমি রাইট এইটা সেদিন দেখা হবে। দেখছেন আল্লাহে আমার কাছে আমার সাথে কথোপকথন হচ্ছে, আল্লাহ রাসূলের কথা তো সত্য, কত সত্য, যে তওবা করার সুযোগ হয় না। বলছে কিয়ামতের দিন তোমার সাথে সাক্ষাৎ হবে, এইটা হচ্ছে আমি পড়বই, এটা হচ্ছে বেদাত। আবু আইয়ুব সিখতানি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন মাজদাদা সাহিবু বেদাতিন ইজতিহাদান ইল্লা জদাদা মিনাল্লাহি বু'দা, যে যত বেদাতি কাজ করবে সে তত আল্লাহর নৈকট্য লাভ থেকে দূরে অবস্থান করবে। সেদিন এক ভাই আমাকে ফোন করেছে, শেখ জীবনে এমন এক সময় অতিবাহিত হয়ে গেছে, শবে বরাতের রাত্রে আমাদের মসজিদে খতিব সাহেব বলেছিলেন যে যত এই রাত্রে পানি খরচ করি গোসল করবে তত পানির সাথে তার গুনাহ ঝরে যাবে। শেখ গুনে 50 বালতি পানি খরচ করে এই শবে বরাতের রাত্রে গোসল করেছে। তার মানে যে হচ্ছে 1 বালতি পানি খরচ করে গোসল করেছে, যে যত গুনাহ 2 বালতি যত পরিমাণ বাড়বে, আইয়ুব সিখতানি রাহিমাহুল্লাহ কত অনুপাত ততই সে হচ্ছে আল্লাহর বেশি নাফরমানি করলো, ততই সে বেশি গুনাহ করলো, ততই কি করলো সে গুনাহ করলো। 50 বালতি, কারণ বুঝানো হয়েছে আমাকে যে সুতরাং এইটি হচ্ছে বেদাত, এটি বেদাত। আর সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আল বেদাতু আহাব্বু ইলাল ইবলিস মিনাল মাসিয়া ওয়াল মাসিয়া ইউতাবু মিনহা ওয়াল বেদাতু লা ইউতাবু মিনহা। বেদাত এটি হচ্ছে যে কোনো নাফরমানি গুনাহ থেকে আল্লাহর কাছে উত্তম, কারণ যেই ব্যক্তি চুরি করে, যেই ব্যক্তি জিনা করে, এক সময় ভুল বুঝতে পেরে সে তওবা করে, কিন্তু বেদাত ব্যক্তি তওবা, ওই যে আমার ওই নিকট ব্যক্তি বলছে কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমার সাথে দেখা হবে, ও তওবা করার সুযোগ হয় না। এই জন্যই আব্দুল্লাহ বিন ওমর বলছে কুল্লু বেদাতিন দালালা ওয়া ইন রাআহান নাসু হাসানা, প্রত্যেক বেদাতি ভ্রান্ত যদিও মানুষেরা সেটা নেকি হিসাবে করে না কেন, যদিও সেটা নেকি হিসাবে করুক না কেন। এক ব্যক্তি সাঈদ ইবনুল মুসাইয়্যিব একজন সুযোগ্য মুহাদ্দিস, এই সাঈদ ইবনুল মুসাইয়্যিবের সম্মুখে এক ব্যক্তি চাষতের সলাত আদায় করছে। এই চাষতের সলাত আদায় করছে, সেই সলাতে ওই ব্যক্তি অতিরিক্ত রুকু করছে, অতিরিক্ত সেজদা করছে। তখন সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ এই ব্যক্তিকে বললেন ভাই ফানাহাহু, তাকে তিনি নিষেধ করলেন যে এইটা হচ্ছে এইভাবে তুমি সলাত পড়বা না, এটা রাসূলের সুন্নাত না। তখন ওই ব্যক্তি সাঈদ ইবনুল মুসাইয়্যিবকে কি বলছে, বলছে ইয়া আবা মুহাম্মদ
আইয়ুআযযিবানি আল্লাহু আলা সালাহ, আমি নামাজ পড়ছি, এই নামাজ পড়ার দরুনে আল্লাহ আমাকে আযাব দিবে? এটা কেমন কথা বলে? নামাজ তো এটা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভে সহায়ক আমল। তা আমি সালাত পড়ছি, সালাত পড়ার দরুন আমাকে আযাব দিবেন আল্লাহ? তখন সাইদ ইবনে মুসাইয়্যিব মুহাদ্দিস, মদিনার 7 জন যে ফকিহ তার মধ্যে তিনি হচ্ছে প্রধান। সাইদ ইবনে মুসাইয়্যিব বলছেন, লা, শুধু নামাজ পড়ার জন্য আল্লাহ তোমাকে শাস্তি দিবেন না। শাস্তি কিসি কারণে দিবেন? ওয়ালাকিন ইউআযযিবুক আলা খিলাফিস সুন্নাহ, তুমি যে রাসূলের সুন্নাত অনুপাতে আমল করছো না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আযাব দিবেন। এই জন্য কি দিবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আযাব দিবেন। আরো কথা এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে লাস্তু তারিকান শাইআন কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামালু বিহি ইল্লা আমিলতু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলি করতেন আমি সেই আমলি করে একটাও ছেড়ে দিই না। এরপর কেন? কারণ হচ্ছে ইন্নী আখশা ইন তারাকতু শাইআম মিন আমরিহি আন আজিগ, রাসূলের কোন সুন্নাত যদি আমি ছেড়ে দিই তাহলে আমি আশঙ্কা করছি হয়তো আমি পথভ্রষ্ট হয়ে যাব। বড় দুঃখ লাগে, কথায় কথায় এসে যায়। এই সম্প্রতি আমাদের বাইতুল মোকাররম জাতীয় মসজিদে খতিব হিসাবে যিনি নিয়োগ পেলেন, তার সম্পর্কে তার ভক্তরা যে কথাগুলো বলছে আমি আপনাদেরকে সেই কথাগুলো শোনাই। বলা হচ্ছে সারা পৃথিবীতে হাতে গোনা 3 জন আলেমের মধ্যে তিনি একজন, মানে সারা পৃথিবীতে 3 জন আলেমের মধ্যে তিনি একজন। এরপরে বলছেন তিনি বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেম। এরপরে বলছেন তিনি হাদিস জগতের শ্রেষ্ঠ। এরপরে বলছেন তিনি হচ্ছে ফিকহার জগতের শ্রেষ্ঠ ব্যক্তি। এরপরে বলছেন তিনি তাফসির জগতের শ্রেষ্ঠ মুফাসসির। এরপরে বলছেন তিনি তাকওয়ার জগতের সবচেয়ে মুত্তাকিন ব্যক্তি। কোন পর্যায়ে চলে গেছে দেখেছেন? যে তাকওয়া এটি আল্লাহর ব্যাপার, সেইটার ব্যাপারেও তাকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে যে তাকওয়ার জগতের পৃথিবীর মধ্যে সবচেয়ে মুত্তাকিন ব্যক্তি তিনি। অথচ এই ব্যক্তি, আমরা যারা এই সৌদি আরবে আসি, ঠাট্টা বিদ্রুপ করছে যে সেখানে রিয়াল উপার্জন করতে যে সেখানে আমিন শিখিয়েছে, এই দেশে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। শুধু তাই নয়, আরও বলছে জানেন এই আমিন কোন আলেমদের থেকে শিখে এসেছে? যারা হয়তোবা ক্লিন শেভ, কোনো দাড়ি নেই, তাদের কাছ থেকে শিখে এসেছে। জানেন ওই সমস্ত মুতাওয়া, মানে মুখটা কেমন করে ব্যঙ্গ করে বলছে যে মুতাওয়ার কাছ থেকে এটা শিখে এসেছে। সেই মুতা হচ্ছে এসবাল, টাকনুর নিচে কাপড় পরে। সম্মানিত খতিব সাহেব, আপনাকে বলতে চাই যে সারা পৃথিবীর মধ্যে এখনো যদি সুযোগ্য আলেম রব্বানি যদি পৃথিবীতে থেকে থাকে, তাহলে এই সৌদি আরবে এখনো ওই আলেমগুলো রয়ে গেছে, যাদেরকে হচ্ছে সুযোগ্য সারা বিশ্বের উলামায়ে কেরামগণ বলে দিয়েছেন যে ইনি হচ্ছে সুযোগ্য আলেম। আপনি এই সমস্ত আলেমদের সংস্পর্শে যান নাই, এই জন্য আপনি এই কথাটা বলেছেন। কথাগুলো গভীরভাবে চিন্তা করতে গেলে কত মারাত্মক কথা। অথচ তাকে বলা হচ্ছে শ্রেষ্ঠ মুহাদ্দিস। অথচ আস্তে আমিন বলছে, জোরে আমিন আস্তে আমিন উভয় হাদিস রয়েছে, কিন্তু জোরের থেকে আস্তে আমিন বলার হাদিস বেশি শক্তিশালী। দেখেছেন আজকে এইগুলো বলে মানুষকে কিভাবে বিভ্রান্ত করছে, আল্লাহ মাফ করুন। তাহলে দ্বিতীয় টার্গেট শয়তানের, ইবলিসের, প্রথমে শিরিক কুফরি, এইটাতে ব্যর্থ হলে বিদআত। তৃতীয় যেটি, সেটি হচ্ছে এই বড় বড় কাবায়ের, কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ এইটি হচ্ছে যেটি হচ্ছে পিতা মাতার অবাধ্য হওয়া, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, মিথ্যা কথা বলা, মানে চুরি করা, হত্যা করা। যে কবিরা গুনাহ, একটা হাদিসে এসেছে যে 70, কিন্তু এটার কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, অসংখ্য কবিরা গুনাহ রয়েছে। কবিরা গুনাহ কোনটাকে বলে আমরা সহজে বুঝে নেব। যেই পাপের সম্পর্কে মানে ধমক দেওয়া হয়েছে যে এই পাপ করলে আল্লাহ তার উপর লানত করেন, অভিসম্পাত করেন, রাসূল লানত করেন, এবং এই দ্বারা হচ্ছে জাহান্নাম অবধারিত। এই সমস্ত বাক্য যদি কোনো পাপের ক্ষেত্রে যদি আল্লাহ রাসূল যদি বলে থাকেন, তাহলে সেইগুলোকে সাধারণত কবিরা গুনাহ বলা হয়। সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে কবিরা গুনাহ বলা হয়। সুতরাং তৃতীয় শয়তানের যেটি টার্গেট থাকে সেটি হচ্ছে
মানে কবিরা গুনাহ করার মাধ্যমে এই তাদেরকে বিভ্রান্ত করে থাকে। চতুর্থ যেটি সেটি হচ্ছে এই যে সগীরা গুনাহ, কুফরি এবং শিরিকে ব্যর্থ, নাম্বার 1। নাম্বার 2 বেদাত, এটাতেও ব্যর্থ। নাম্বার 3 বড় বড় কবিরা গুনাহ, এইটাতেও শয়তান ব্যর্থ। বনে আদমের দ্বারা কবিরা গুনাহ তো সংগঠিত করতেও সে ব্যর্থ হলো। নাম্বার 4 সেটি হচ্ছে এই যে ওয়াহিয়া সাগায়ের, সগীরা গুনাহ বেশি পরিমাণে সংগঠিত করার জন্য উদ্বুদ্ধ করে। কারণ হচ্ছে এই ইজাস্তামাত, যদি সে কবিরা গুনাহ বেশি পরিমাণে করে, ফারুব্বামা আহলাকাত সাহেবাহা, এই সগীরা গুনাহ ব্যাপক আকারে যখন আপনি কন্টিনিউ করতে থাকবেন, সেটি হচ্ছে সগীরা থাকবে না, সেটি বড় কবিরা গুনায় পরিণত হয়ে যাবে। অবশেষে এর দরুনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধ্বংস করে দিবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিদ দুনুব, সাবধান, তোমরা কোনো পাপকে ছোট করে দেখবা না, কোনো পাপকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আনাস বিন মালিক খাদেমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সাহাবী বলছেন যে ইন্নাকুম লাতা'মালুনা আ'মালান হিয়া আদাক্কু ফি আ'য়ুনিকুম মিনাশ শা'r ওয়া কুন্না নাউদ্দুহা আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল মুবিকাত। বুখারী শরীফের হাদিস। রাসূলের মৃত্যুর পরে এখনো কিন্তু ভালো যুগ চলছে, চলমান, অথচ আনাস বিন মালিক মানুষের কিছুর আমল দেখি বলছেন যে এই আমলগুলো তোমরা করছো, অথচ আমরা রাসূলের যুগে এই আমলগুলোকে আমরা এই আমাদের নেক আমল ধ্বংসকারী হিসাবে গণ্য করতাম, অথচ তোমরা এইটি হচ্ছে মাথার চুল যেভাবে চিকন সূক্ষ্ম, তোমরা এই পাপটাকে সূক্ষ্ম মনে করছো, আর আমরা এই পাপটাকে ধ্বংসকারী হিসাবে গণ্য করতাম। এই জন্য ভাইরা আমার, কোনো পাপকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, তদ্রূপ কোনো ভালো কাজকেও ছোট করে দেখার সুযোগ নেই। আল্লাহ কোন নেক আমলে খুশি হয়ে মাফ করবেন আমি আপনি কেউ জানি না। লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ ওয়ালাউ আন আলকা আখাকা বিওয়াজহিন তালিক, কোনো ভালো কাজকে তোমরা ছোট মনে করবা না, যদিও যখন তোমরা কোনো ভাইয়ের সাথে মিলিত হবা, হাস্য উজ্জ্বল চেহারায় মিলিত হওয়াটা হোক না কেন। সুতরাং ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আমরা জানি যে পতিতালয়ের সাথে সম্পর্ক এক মহিলা কুকুরকে পানি পান করার দরুন আল্লাহ তাকে মাফ করে দিলেন। এই হেঁটে যাচ্ছে, রোড থেকে একটা কষ্টদায়ক জিনিস অপসারণ করলো, সরিয়ে দিল, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন। এই জন্য কোনো ভালো কাজকে ছোট করে করার সুযোগ নাই, তদ্রূপ কোনো পাপ কাজকেও আমরা ছোট করে দেখব না। নাম্বার 5, যখন হচ্ছে এই সগীরা গুনাহ করা সংগঠিত করতে ব্যর্থ হলো, পঞ্চম যেটি সেটি হচ্ছে এই যেই কাজগুলো হচ্ছে মুবাহ হালাল, এইগুলো বেশি পরিমাণে ওকে মাশগুল রাখে, এই কাজগুলো করানোর দরুনে, যেগুলো হচ্ছে করলেও না লাভ নাই, না করলেও লাভ নাই, এই কাজগুলো বেশি পরিমাণে করার ব্যাপারে উদ্বুদ্ধ করে। নাম্বার 5 যেটি সেটি হচ্ছে এই যে তুলনামূলক যেই কাজগুলো ফজিলত, এই কাজগুলো তাকে ভুলিয়ে রেখে ওর থেকে তুলনামূলক কম ফজিলত আমলগুলো ব্যাপারে তাকে হচ্ছে মাশগুল রাখে, তাকে মাশগুল রাখে। কোনো ব্যক্তি যদি মসজিদে পশ্চিম দিকে যদি পাও রেখে বসে থাকে, তাহলে আমাদের দেশের প্রেক্ষাপট অনুপাতে ও মানে ইসলাম থেকেই খারিজ করে দিবে, মনে হয় ইসলাম থেকেই খারিজ করে দেবে। আর যদি জুতা পরে মসজিদে নামাজ পড়ে, তাহলে তো খারিজ করার সাথে সাথে উত্তম মাধ্যমও চলবে। অথচ স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুতা পরে নামাজ পড়েছেন। আমরা এই দেশে দেখছি, বিশেষ করে নিরাপত্তা বাহিনী, মিলিটারি, পুলিশ এখন পর্যন্ত জুতা পরে নামাজ পড়ে। সুতরাং এইগুলোর ব্যাপারে খুব মানে এগুলো ব্যাপার, যেমন তাফজিল আফদাল আমল, যেমন মনে করুন এলেম অর্জন করা একটি আমল, তাহাজ্জুদ নামাজ পড়া, নফল নামাজ পড়া, এটিও একটি নেক আমল। তাহলে আপনাকে কি করবে? ওই এলেম অর্জন করার থেকে তাহাজ্জুদ নামাজ পড়ার ব্যাপার আপনাকে উদ্বুদ্ধ করবে। এইখানে শাইখ বলেছেন যে জুমার দিনে জুমার নামাজে পড়ার পর 300 লোক হয়, তাহলে এই মসজিদে কিন্তু 300 লোক না, আরও যদি সবাই আশেপাশের লোক যদি এখানে আর দার্সে আসে, তাহলে কিন্তু 1000 হয়ে যাবে। অনেকেই মনে করে যে আমি ওই সময় নামাজ পড়বো,
কোরআন তেলাওয়াত করবে, এটা বেশি নেকি। অথচ এলেম অর্জন করলে এই নফল ইবাদতের থেকে আপনি এলেম অর্জন করবেন ইখলাসের সাথে, এইটি গুরুত্ব বেশি, এইটি ফজিলত কি বেশি। আপনি নফল ইবাদত করবেন, আপনি মৃত্যুবরণের সাথে সাথে আপনার আমল বন্ধ। কিন্তু আপনি যখন এলেম অর্জন করার পর আর একজনকে শিক্ষা দিবেন, যত লোক আপনার এলেমের দ্বারা উপকৃত হবে, হয়ে যত লোক শিক্ষা পাবে, আপনি মারা গেছেন কিন্তু আপনার নেকি চলমান থাকবে, আপনার নেকি চলমান থাকবে। তদ্রূপ মনে করুন যে একজন ফকির নিঃস্ব ব্যক্তি, এই নিঃস্ব ব্যক্তি ওর সামান্য কিছু খাবার আছে, এর থেকে আর একজন ব্যক্তি ফকির ব্যক্তি কিন্তু ওর কিছুই নাই, তাহলে এক্ষেত্রে উত্তম কোনটা? যার একেবারে কিছুই নাই তাকে উত্তম। কিন্তু শয়তান আপনাকে বলবে যে না, যার কিছু আছে ওকে দাও। তো এইভাবে যেটি হচ্ছে তুলনামূলক বেশি ফজিলত, ওইটা না করিয়া তুলনামূলক যেটা কম ফজিলত ওইটা করার ব্যাপারে তাকে কি করবে? উদ্বুদ্ধ করবে। এই হচ্ছে শয়তান ইবলিস মানুষকে বিভ্রান্ত করার জন্য এই 6টি পদক্ষেপ, সে হচ্ছে 6টি কৌশল অবলম্বন করে থাকে। তাহলে প্রথমটি কি ভাই? শিরিক এবং কুফরি। দ্বিতীয় বিদআত। তৃতীয়, তাহলে এখানে আরেকটা জানলাম, শিরিক কুফরি ছাড়া যে কোনো কবিরা গুনাহ থেকে বেদাতি আমল, এটি মারাত্মক। এটি কি মারাত্মক? কারণ শিরিক কুফরি করার দরুনে আল্লাহর অসম্মানই করলো, আর বেদাত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানহানি করলো, এবং সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা অপবাদও দিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার দায়িত্ব পালন করেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের A to Z রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তাকবীর থেকে নিয়ে তাসলিম পর্যন্ত। বরং এক সাহাবী বলছেন যে আমি একদা রাসূলের সঙ্গে নামাজ পড়লাম, সালাত পড়লাম। সালাত পড়া অবস্থায় রাসূলের অন্তরটা আল্লাহর ভয়ে এইভাবে প্রকম্পিত হচ্ছিল, কাঁপতেছিল, যে ডেকসিতে গোস্ত হওয়া ভাব হলে যেইভাবে টকবগে আওয়াজ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতেছিল। এটার জন্য আমি অনুভব করলাম। এত সূক্ষ্ম বিষয় সাহাবী বর্ণনা করলেন নামাজের। আর নামাজের আগে আমরা এই নামাজটা শুরু করলাম বেদাত দিয়ে, শেষও করলাম বেদাত দিয়ে। নাই তো নুসাল্লিয়া, এরপর আপনি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী উদ্বোধন করলাম বেদাত,